আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন। যখন ঘরে আসছেন, কখনো জামা ঘরের শরীরের জামাটা উনি খুলেন না, কিন্তু এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের জামাটা খুলছেন। খোলার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে যে নবীজির পিঠে বুকে কি যেন দাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, নবীজি ছোটবেলায় আপনার কি বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলে, ও আয়েশা, আমার শরীরে তো মশা মাছি বসাই হারাম, আমার শরীরে বসন্ত কিভাবে হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার ডাক দিয়া বলেন, নবীজি তাহলে এই দাগগুলা কিসের? নবীজি খেদে খেদে বলে, ও আয়েশা, তায়েফের ময়দানে আমার নানার বাড়ির দেশে, মামার বাড়ির দেশে আমি গিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে। ও আয়েশা, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়েছিলাম, তখন কাফের বেঈমানরা আমার উপরে আক্রমণ করছিল। এই দাগগুলা পাথর মারছিল, এই দাগগুলা হলো পাথরের। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজি আপনি যদি দোয়া করেন তাহলে এই দাগগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনি কেন দোয়া করেন না? এই কথা শুনে নবীজি আরো কান্না করে দিছেন। কান্না করে করে বলতেছে, ও আয়েশা, আমি যদি দোয়া করি তাহলে আল্লাহ তাআলা এই দাগগুলা নিমষি দোয়া শেষ করে দিবেন। কিন্তু আয়েশা, তুমি জানো আমি কেন এই দোয়া করি না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিরে বলেন, নবীজি বলেন আপনি কেন এই দোয়া করেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলা যখন গুনাহের বোঝা মাথায় নিয়া সূর্যটা তাদের মাথার আধা হাত উপরে চলে আসবে, যখন আমার গুনাহগার উম্মত গুলা হাউমাউ করে কাঁদতে থাকবে, তখন আমি নবীজি হাসরের ময়দানে দাঁড়াবো। দাঁড়ায় আমি আল্লাহকে ডাক দিব, আল্লাহ, আমি যদি দোয়া করতাম তাহলে এই দাগের বিনিময়ে আপনি দাগগুলা দূর করে দিতেন আল্লাহ। কিন্তু আল্লাহ, তায়েফের ময়দানে আমার উপরে আক্রমণ হয়েছে, আমি বদদোয়া করি নাই। উহুদের ময়দানে আক্রমণ হয়েছে, আমি বদদোয়া করি নাই। তাবুকের ময়দানে আমার উপরে আক্রমণ হয়েছে, আল্লাহ, আমি বদদোয়া করি নাই। কিন্তু আল্লাহ, আমি চাই এই দাগের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতদেরকে আপনি মাফ করে দেন। মুফাসসিরগণ লিখেন, যখন নবীজি চোখের পানি জড়ায়া এই দোয়া করবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন, মুফাসসিরগণ লিখেন আল্লাহ তাআলা কোটি কোটি উম্মতদেরকে বিনা হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।